5টা কাজ যেই ব্যক্তি যথাযথ করবে সেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করেছে। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনের স্বচ্ছতা। 1 নাম্বার আত্মসমর্পণ। আল ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। বলেন, যে আত্মসমর্পণ করে তাকে কি বলা হয়? মুসলিম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী। বলেন, মুসলিম শব্দের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণকারী। আমরা সবাই মুসলিম কিনা? তার মানে আমরা সবাই আত্মসমর্পণ করেছি। কার কাছে? আরো জোরে। এবার শোনেন, আত্মসমর্পণ করলে কি করতে হয়। কিছুদিন আগে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়েছে, আপনারা সবাই তো জানেন নাকি কক্সবাজার জেলা যে মানচিত্র বাঁকা হয়ে চলে আসছে, বাংলাদেশে কি হইল না হইল আপনারা জানেন না, এমনটা তো না? সবাই জানেন তো? জুলাই মাসের 22 তারিখে আমাকে গ্রেফতার করা হয়। আপনারা আমাকে চিনেন। আমার অপরাধ ছিল, মসজিদে দোয়া করেছিলাম, আল্লাহ, ন্যায্য অধিকার আদায়ের দাবিতে যারা মাঠে নেমেছে, নির্বিচারে গুলি করে যাদের হত্যা করা হচ্ছে, আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবুল করে নাও। এ দোয়ার ভিতরে কোনো ভুল ছিল, অন্যায় ছিল, এবং এ মর্মে ফেসবুকে একটা পোস্ট করি, ব্যাস এই অপরাধে আমাকে গ্রেফতার করা হয়। ওই সময় গিয়ে আত্মসমর্পণ এর অর্থটা বুঝেছি। আমি আপনি সবাই যখন ইচ্ছা ঘুমাতে পারি কি পারি না, কিন্তু কোর্টে যারা আত্মসমর্পণ করে তাদের কিন্তু স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ঘুমানোর কোনো সুযোগ নাই। কোর্ট আদালত তাকে যখন ঘুমানোর সুযোগ দিবে তখনই সে ঘুমাতে পারবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি আমি যখন যা ইচ্ছা খেতে চাইলে খাইতে পারি কি পারি না, কিন্তু আপনি যখন কোর্টে, এক ব্যক্তি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেছে, তার এখন স্বেচ্ছায় স্বাধীনভাবে খাওয়ার সুযোগ নাই। কোর্ট আদালত তাকে যখন খাইতে বলবে, যা খাইতে বলবে, তখন সে তাই খাইতে পারবে। এর বাহিরে স্বেচ্ছায় খাওয়ার কোনো স্বাধীনতা নাই। আমি এখন ইচ্ছা করলে বাজারে যেতে পারি, ইচ্ছা করলে সি বিচে যেতে পারি, ইচ্ছা করলে আপনি শ্বশুর বাড়ি যেতে পারেন, কিন্তু আপনি যখন আত্মসমর্পণ করবেন আপনার আর কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা নাই। কোর্ট আপনাকে যেভাবে চালাবে আপনাকে সেভাবেই চলতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান বন্ধু, দুনিয়ার কোর্টের কাছে যখন আপনি আত্মসমর্পণ করবেন আপনার কোনো স্বাধীনতা থাকবে না, কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না। 22 তারিখে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে যেই কাস্টডিতে রাখা হলো, ওইখানে যাওয়ার পরে দেখি কথাও আমার মতো আমি বলতে পারি না। ওরা যখন কথা বলার সুযোগ দেয় তখনই শুধু কথা বলা যায়। ছোট্ট একটা ঘর, আপনি এখন দামি খাটে ঘুমাতে পারেন, দামি জাজিম বিছাইতে পারেন, ম্যাট্রেস বিছাইতে পারেন, দামি কম্বল গায়ে দিতে পারেন। এই স্বাধীনতা আছে না নাই? কিন্তু আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আমি আমাকে দিয়ে বুঝাই। কাস্টডিতে যাওয়ার পরে সিআইডি আমারে ধরছে। কাস্টডিতে যাওয়ার পরে আমি এসি করা রুমে, আমার রুমে বসে পড়তেছিলাম। ওই জায়গা থেকে ধরে নিয়ে এমন একটা জায়গা 2-3 জন থাকতে পারবে, ওই জায়গায় 8-9 জন রাখা হয়েছে। বিছানা, আমার বাসায় তো দামি বিছানা, আমি ইচ্ছা করলে উপরেও শুইতে পারি, খাটেও শুইতে পারি, সোফায়ও শুইতে পারি। কিন্তু যেদিন আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, তারপরে কি দিল? নিচে একটা ফ্লোর আর একটা পাতলা কম্বল, মাথার নিচে অর্ধেক ভাঁজ করে মাথার নিচে দাও আর অর্ধেক বিছাও। তার মানে আমার ঘুমানোর কোনো স্বাধীনতা, ওরা আমাকে যেভাবে রাখবে আমাকে সেভাবেই থাকবে। খাবারের মেনু, আপনি ইচ্ছা করলে বোয়াল মাছ খাইতে পারেন, কোরাল মাছ খাইতে পারেন, গোশত খাইতে পারেন। কিন্তু যখন জেলখানায় গেলাম, ওই জায়গায় গিয়ে দেখলাম, আমি যে যাত্রাবাড়িতে থাকি ঢাকাতে, যাত্রাবাড়িতে আমি যে এলাকায় থাকি ওটা হলো মাছের আড়ত এলাকা, সবকিছুর আড়ত। অনেক সময় মাছ বাজারে গিয়ে মাছ কেনার সময় দেখি আমরা তো তাজা মাছ
বাছাই করে কিনে নিয়ে আসি, কিন্তু কিছু মরা মাছ থাকে, এই তেলাপিয়া মাছ, কই মাছ মরে আছে, এগুলা কেউ কিনেও না, কেউ নেয়ও না, পাইকারও নেয় না, কেউ নেয় না। আমরা চিন্তা করতাম, মাঝে মাঝে মনে মনে ভাবতাম এই পচা মাছ, মরা মাছগুলো যায় কোথায়? জেলখানায় যায় দেখি এই সব পচা গলা মাছ এই জেলখানার কয়েদিদের খাদ্য। তার মানে খাবারের কোনো স্বাধীনতা, কারণ আপনি আত্মসমর্পণ করেছেন, আপনি গ্রেপ্তার হয়েছে। এবার দুনিয়ার কোর্টে যদি আত্মসমর্পণ করলে তাদের রুলস মানতে হয়, তাদের নিয়ম মানতে হয়, এটাই যদি আত্মসমর্পণের অর্থ হয়, বলেন আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? আরো জোরে বলেন। এবার আমি যখন মুসলিম, আমি যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। এখন আমার স্বাধীন মতো আমার খাওয়া যাবে না, আমার ইচ্ছা মতো আমার ঘুমানো যাবে না, আমার যা মনে চায় তাই দেখা যাবে না, আমার যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যাবে না। আল্লাহ আমাকে যেভাবে চলতে বলবে, যেভাবে খাইতে বলবে, যেভাবে বলতে বলবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যা আমি আপনি দেখতে চাই দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ। ও নবীজি, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, এরা যেন বেগানা মহিলার দিকে না তাকায়। বেগানা মহিলার দিকে না তাকানো, এটাই হলো আল্লাহর রুলস। আমি যেহেতু আত্মসমর্পণ করেছি, কোনো বেগানা মহিলার দিকে তাকানো আমার জন্য জায়েজ নাই। ঠিক তেমনি মহিলাদেরকেও বেগানা পুরুষের দিকে খারাপ নজরে তাকানো জায়েজ নেই। আমি যখন আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, যা ইচ্ছা তাই আমি খাইতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে? বলেন না, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা যাবে? হ্যাঁ, সবচেয়ে বেশি উদাসীন মানুষ এই জায়গায়। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হক কখনো আল্লাহ মাফ করেন? বান্দার হক আল্লাহ মাফ করেন। খবরদার, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। আপনি যদি কারো 1 টাকা মেরে খান, আপনি যদি কারো 1 টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করেন, ওই লোকটা যদি আপনাকে না মাফ করে, আপনার কোটি কোটি সওয়াব থাকলেও আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। মানুষের সম্পদ তো দূর কি বাত, মানুষ তো মসজিদের সম্পদ মেরে খায়, এমন একটা যুগ আসছে। মাদ্রাসার সম্পদ মেরে খায়। আমি যেই মসজিদে চাকরি করি, আমার মসজিদ মহল্লার মুসল্লিরা আসছে, আমার পাশের মসজিদে, যাত্রাবাড়িতে ঢাকা, আমার মসজিদের পাশের মসজিদ, পায়ে হেঁটে 2 মিনিট লাগে। ওই মসজিদে কেশিয়ার সাহেব, আমানতের দায়িত্ব যার হাতে, মসজিদের টাকা, মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। একটু কলিজা কাঁপলো না। আল্লাহর ঘরের ক্যাশ তার হাতে রাখা হয়েছে। 15 লক্ষ টাকা মসজিদের টাকা মেরে খেয়ে বসে আছে। ওই যে পাওয়ার ছিল, বলার মতো কেউ নাই, বললেই তো খবর আছে। কলিজার ভিতরে একটু কাঁপলো না, ঘরটা কার? আরো জোরে বলেন। একটা হাদিস শোনাই। একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, ও আমার সাহাবীরা, বলো তো মানিল মুফলিস, প্রকৃত অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল মুফলিসু মা আল মুফলিসু ফিনা মা লা মাল লাহু ওয়া লা দিরহাম লাহু। ওগো নবীজি, আমরা তো জানি প্রকৃত মুফলিস, প্রকৃত অসহায় ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাছে কোনো সম্পদ নাই, কোনো মাল নাই, সেই হলো প্রকৃত মুফলিস বা অসহায়। আল্লাহর নবী বললেন, না 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 না, মাল যার নাই, সম্পদ যার নাই, এই লোকটাকে প্রকৃত মুফলিস বলা যাবে না। আমার কাছে শুনে নাও, প্রকৃত মুফলিস আর অসহায় কোন ব্যক্তি? শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে,
যারা অনেক বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, দানের সওয়াব, যাকাতের সওয়াব, রোজার সওয়াব, নামাজের সওয়াব, দানের সওয়াব, সওয়াবের অভাব নাই, বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছে, সে তখন ধারণা করবে, হায় আমি এত বিশাল সওয়াব নিয়ে উঠেছি, আমার জন্য তো জান্নাত কনফার্ম হয়ে গেছে, এই চিন্তা করেছি। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখবে রিকশাওয়ালা আসছে, এসা কয়, আল্লাহ এই লোকটারে জান্নাত দিচ্ছেন, আমার রিকশায় উঠে 5 টাকা ভাড়া দেয় নাই। চা স্টলওয়ালা আসবে, চাওয়ালা, এসে বলবে, আল্লাহ আমার দোকানে চা খাইতো, হাজী সাহেব টাকা দেয়নি। আর একজন এসে বলবে, আল্লাহ আমার টাকা আত্মসাৎ করেছে। মসজিদ কমিটি এসে বলবে, আল্লাহ আমাদের মসজিদের জিনিস চুরি করেছে নিজের মনে করে। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার শিক্ষকরা এসে বলবে, মাদ্রাসার হক অন্যায় ভাবে খেয়েছে। এখন আল্লাহ বলবে, জান্নাতে যাওয়ার আগে এদের ঋণ আগে পরিশোধ করো। কয়, আল্লাহ আজ তো টাকাও নাই, পয়সা নাই, ঋণ কেমনে পরিশোধ করব? কয়, কেন, তোমার বিশাল না সওয়াবের ভান্ডার আছে, সওয়াব দিয়ে দিয়ে পরিশোধ। তার কিন্তু সওয়াব অনেক, হজের সওয়াব আছে, দানের সওয়াব, যাকাতের সওয়াব, নামাজের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, দাড়ির সওয়াব, অভাব নাই। এই লোকটা এখন পাওনাদারদেরকে সওয়াব দিতে থাকবে, বন্টন করতে থাকবে। এক পর্যায়ে এমন হবে, সওয়াব দিতে 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 সওয়াব শেষ, এখনো পাওনাদার রয়ে গেছে। আল্লাহ এদেরকে আমি কেমনে ম্যানেজ করব? আল্লাহ বলেন যে, আর তোমার সওয়াব নাই ভান্ডারে? কয় না। কয়, এবার তোমার পাওনাদারদের গুনাহ তোমার মাথার উপরে চাপায় দাও। আল্লাহর নবী বলেন, বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে যেই লোকটা আসলো, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে গিয়ে এবার বিশাল বড় গুনাহের পাহাড় তার মাথায় উঠল। এই বিশাল বড় গুনাহের পাহাড় নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। এই লোকটা হলো সবচাইতে বড় মুফলিস, এই লোকটা হলো সবচাইতে বড় অসহায় হবে। এর চেয়ে বড় অসহায় আর কেউ হতে পারে না। এজন্য বলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে? আরো জোরে যাবে? তাহলে আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? আমি যখন আত্মসমর্পণ করেছি, আমার ইচ্ছা মতো খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, আল্লাহ আমাকে যেটাকে খাওয়ার অনুমতি দিয়েছি ওটাই আমি খেতে। আমি যখন আত্মসমর্পণ করেছি, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহু আকবার। শোনো শোনো শোনো, অপর ভাইয়ের গীবত করবে না। কারো দোষ তোমার চোখে পড়েছে, খবরদার অন্য কারো কাছে বলা যাবে না। চাষটলে বসে বসে গোটা এলাকার মানুষের দোষ আর গুণ এগুলো নিয়ে গীবত করা যাবে না। যদি কোনো মানুষ এক মুসলমান অপর মুসলমানের দোষ গুণ এগুলা বলে বেড়ায়, গীবত করে বেড়ায়, সে যেন নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ করলো। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন চাষটলে বসে সারা এলাকার সব খবর বলে বেড়ায়। কোনোদিন যদি ফেসবুক বন্ধ হয়ে যায়, ইউটিউব বন্ধ হয়ে যায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব যদি বন্ধ হয়ে যায়, এরকম চাষটলে কিছু সাংবাদিক থাকে, এরা যদি জীবিত থাকে মানুষের খবর পাইতে আর কোনো অসুবিধা হইব না। আপনাদের এলাকায় মাশাআল্লাহ এরকম মানুষ নাই? মানুষের দোষ গুণ বলে বেড়ায় এরকম মানুষ নাই তো? খবরদার, এই বদ গুণ যার ভিতর আছে ছেড়ে দেন। কারণ আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? আমার ইচ্ছা মতো আমি বলতে পারবো না, আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না। তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য আলামত কয়টা? কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার আত্মসমর্পণ। বলেন 1 নাম্বার কি বলছি? আত্মসমর্পণ। আত্মসমর্পণের মূল আমি আজকে আলোচনা করে যাচ্ছি। মুরব্বীরা শোনেন, কালকে মসজিদে বসবেন, জোহরের নামাজে, ফজরের নামাজে 2 জন বসে আলোচনা করবেন, মুজাকারা করবেন। এই হুজুর যেন কি কি বলে গেল, আসো দেখি তোমার কয়টা মনে আছে, আমার কয়টা মনে আছে। এগুলো মনে রাখবেন, নিজের জীবনে বাস্তবায়ন করণার্থে, আমল করণার্থে, আমল করার নিয়তে মনোযোগ দিয়ে শোনেন। শুধুমাত্র আয়োজন করলাম, মাহফিল করলাম,
কিছু হাসি রহস্যের খোরাক নিলাম, কিছু কণ্ঠ শুনলাম, চলে গেলাম মোনাজাত করে, এরকম যদি মাহফিল হয়, এমন মাহফিলের দরকার নেই। নিয়াত করেন বসেছি কিছু কথা সারা জীবন আমল করব, এই নিয়াতে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে চাইলে আমার করতে হবে 5 কাজ। 1 নাম্বার আত্মসমর্পণ, 1 নাম্বার বলেন, 2 নাম্বার ইখলাস, 2 নাম্বার কি? আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরার নাম কি? সবাই বলে না সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সর্বমোট সূরা নাজিল করেছে 114টা। কতটা? প্রত্যেকটা সূরার নামকরণের একটা মূল নীতি আছে। প্রতিটা সূরার যেই নাম, ওই নামটা সূরার ভিতরে আছে। আমি বোঝানোর জন্য বলতেছি, মনোযোগ। সূরার যেই নাম, ওই শব্দটা প্রতিটা সূরার ভিতরে আছে। যেমন সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, নাস শব্দটা আছে না নাই? ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না নাই? কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। কুরাইশ, লিইলাফি কুরাইশ। ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কি বুঝলেন? এরকম ভাবে সব সূরার নামটা সূরার ভিতরে আছে। এবার দেখেন তো ইখলাস শব্দটা সূরা ইখলাসের ভিতরে পান কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আছে ইখলাস শব্দ? আল্লাহুস সামাদ আছে? কয় জি। সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দটা আছে কিনা বুঝেন? আবার কয় আছে? কোন যুগে আইলাম? আমিন ভাই কিছু বলেন। ইখলাস এই শব্দটা সূরা ইখলাসের ভিতরে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ ইখলাস শব্দ আছে? আল্লাহুস সামাদ আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার ভিতরে ইখলাস শব্দটা কি আছে? কেন নাই? তাফসীরের কিতাবের ভিতরে লেখে সব সূরার ভিতরে সূরার নাম আছে, শুধুমাত্র সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দটা নাই। গোপন রেখে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, আমি ইখলাস, সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দ গোপন রেখে বুঝায় দিলাম। ইখলাস প্রকাশ্যে থাকে না, ইখলাস গোপনে থাকে। ইখলাস কোথায় থাকে? গোপনে থাকে। ইখলাস থাকে লুকানো। আপনি নামাজ পড়তেছেন, আপনার অন্তরে ইখলাস আছে কিনা কেউ দেখবে না, দেখবে কে? আপনি দান করতেছেন, আপনার অন্তরে ইখলাস আছে কিনা কেউ দেখবে না, প্রকাশ্য না, এটা দেখবেন কে? আপনি রোজা রেখেছেন, আপনার অন্তরের ভিতরে ইখলাস ছিল কিনা কেউ দেখবে না, দেখবে কে? এর নাম হলো ইখলাস। আমার বন্ধুগণ, ইখলাসের বড় দাম, ইখলাসের বড় দাম। ইখলাস ছাড়া ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন তাবেঈ গেছে, একজন তাবেঈ গেছে আবু হুরায়রার কাছে, গিয়ে বলছে, হুজুর একটা হাদিস শোনান তো, যেই হাদিসটা আপনি সরাসরি আল্লাহর নবীর কাছে থেকে শুনেছেন। আপনি আর আল্লাহর নবী দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, এমন একটা হাদিস আমাকে শোনায় দেন। মনোযোগ আছে? হযরত আবু হুরায়রা বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি এমন একটা হাদিস এখন শোনাবো, যেই হাদিসটা আমি সরাসরি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি। আমার মাঝে, নবীর মাঝে আর কোনো হায়েল ছিল না, কোনো পর্দা ছিল না, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। ক্বালা রাসূলুল্লাহ
আল্লাহর নবী বলেছেন, এতটুকু বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। মাথায় হাত দিয়ে হাত বুলানো হলো, হাত পা টিপে দেওয়া হলো। হযরত আবু হুরায়রার জ্ঞান ফিরে আসলো। উনি বলতেছে, আমি হাদিসটা তোমাকে আবারও শোনাচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আবারও বেহুশ হয়ে গেলেন। কয়বার হলো? এইবার মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো। হযরত আবু হুরায়রা আবার হুশে ফিরে আসলেন। তৃতীয় নাম্বার বার বলতেছে, আমাকে শক্ত করে ধরো। দুদিকের মানুষ তাকে শক্ত করে ধরলেন। এবার হযরত আবু হুরায়রা বলতেছেন, শোনো, তোমাদের কেমন একটা হাদিস আমি শোনাবো। আমার নবী আমার কাছে সরাসরি হাদিসটা বর্ণনা করেছেন। আমার মাঝে, নবীর মাঝে আর কোনো হায়াল ছিল না, কোনো পর্দা ছিল না। ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণী? কি উদ্বোধন করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নাম্বার, আল্লাহ তাআলা 1 শ্রেণীর দানবীরদেরকে ডেকে আনবেন। এই তোমরা আমার সামনে আসো, আজ কিয়ামতের জন্য তোমরা কি নিয়ে আসছো? বলবে, আল্লাহ অনেক টাকা দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, মাহফিল প্যান্ডেলে দান করেছি, আল্লাহ এতিম বাচ্চাদেরকে দান করেছি, আমি এত দান করেছি, এই বিশাল দানের সওয়াব আজকে আপনার কাছে নিয়ে আসছি। ও কক্সবাজারবাসী, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই তুমি তো দান করেছো, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তোমার দান ছিল, অনুদান ছিল, কিন্তু কি উদ্দেশ্যে দান করেছো কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু তোমার মনের খবরও জানি। তুমি তো এজন্য দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, রাস্তায় দেখা হলে মানুষ বলবে লোকটা দানবীর। ইমাম সাহেব তোমাকে সামনের কাতারে বসতে দিবে, মুসল্লিরা তোমার জন্য জায়নামাজ ছেড়ে দিবে। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে তুমি সুনাম অর্জন করবা, দুনিয়াতে তুমি সেই সম্মান পেয়েছ, মানুষ তোমাকে সেই পদমর্যাদা দিয়েছে। আমি আল্লাহ জানি তোমার অন্তরের খবর। আমার জন্য তুমি দান করো নাই, দান করেছো দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে। আজকে আখিরাতে আমি আল্লাহর কাছে তুমি কিছুই পাইবা না। দ্বিতীয় নাম্বার, একজন শহীদকে ডাক দেওয়া হবে। শহীদ বলবে, আল্লাহ আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, রণাঙ্গনে যুদ্ধ করেছি, আল্লাহ তোমার কাছে শাহাদাতের মর্যাদাটা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে তুমি তো শহীদ হয়েছো, এই জন্য মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, মানুষ তোমার নামে বইপত্র ছাপাবে, তোমার নামে মরে নামকরণ করা হবে, মাইল ফলক লাগানো হবে। তুমি তো শহীদ হয়েছো দুনিয়াতে তোমার বাহাদুরি প্রকাশ করার জন্য, আখিরাতে আল্লাহ আমার কাছে তোমার কিছুই নাই। 3 নাম্বার, আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, যেই লোকটা আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, বক্তা, আলোচক, ইসলামিক স্কলার। তাকে ডাক দিবে, বলবে, কি নিয়ে আসছো বলো? কয়, আল্লাহ হাজার হাজার মানুষ আমার নাম শুনলে ছুটে আসতো, লম্বা টাইম আমি আলোচনা করতাম, মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকতো, একটা মানুষ মাথা নড়াইতো না। আল্লাহ আমার কথা শুনে বহু মানুষ দিনদার হয়েছে, নামাজি হয়েছে, বহু মানুষ দিন শিখেছে, বহু মানুষ মাথায় টুপি রাখছে, আমার কথা শুনে বহু মানুষ দাড়ি রেখেছে। আমি ইসলামের দাওয়াত সারা জীবন দিয়েছি, আমি সেই আমল নিয়ে আসছি। আল্লাহ পাক বলবে, আরে বেটা, তোর মনের খবর তো আমি জানি। মানুষের সামনে তুমি ওয়াজ করেছ, মানুষ তোমারে বড় বক্তা বলবে, বড় ইসলামিক স্কলার বলবে, মানুষ তোমার কণ্ঠের প্রশংসা করবে, মানুষ তোমার বাহবা দিবে। তোমার অন্তরের ভিতরে এই নিয়ত ছিল,
মানুষ ঠিক তোমার সম্মান করেছ, তোমার যেটা চাওয়া ছিল দুনিয়াতে তুমি ঠিকই পেয়েছ, আজকে আমার কাছে পাওয়ার মতো তোমার কিছুই নাই। এই তিন শ্রেণীর ব্যক্তিকে পিছনে হাতটাকে এইভাবে বাঁধে, এইভাবে আল্লাহ পাক বেঁধে দিবে, পিটাইতে 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 জাহান্নামে ফেলে দিবে। বলেন দেখি, এই দানবীর, এই যে শহীদ, এই যে আলেম, এদেরকে জাহান্নামে যেতে হলো কি কারণে? ইবাদত তো ঠিকই করেছিল, কোন জিনিসের অভাবে জাহান্নামে যেতে হলো? বলেন কোন জিনিসের অভাব? ইখলাস। কিসের অভাব? ইখলাস। এই জন্য আমার ভাই ইখলাসের সাথে যা করবো ইখলাস। দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। জীবনে যত আমল করব আল্লাহ যেন সব ইখলাসের সাথে করার তৌফিক দেন। বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত সব কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইদা গাশিয়াকুম মাউজুন কাজিবাল দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আহা, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে জাহাজ নিয়ে ট্রলার নিয়ে রওনা দিয়েছে। একেবারে সুন্দর নিস্তব্ধ সমুদ্র, নিস্তব্ধ পানিগুলো শীতল হয়ে আছে। হঠাৎ গাশিয়াহুম মাউজুন কাল জিবাল, আমি আল্লাহ পাহাড়ের মতো ঢেউ তুলে দিয়েছি। আল্লাহ পারেন কিনা? আরো জোরে বলেন। হঠাৎ ঢেউ উঠতে পারেই তো। যখন পাহাড়ের মতো ঢেউ উঠে গেছে, দাউল্লাহ, নৌকার সবাই আল্লাহকে ডাকতেছে মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরে কি না, আজ থেকে বেশ অনেক বছর আগে 2004 সালের ঘটনা বলতেছি, মনোযোগ আছে? আমি আমার বাবার সাথে যমুনা নদীর কোন একটা জায়গায় নৌকা পার হচ্ছিলাম। এর আগে একবার আপনাদের এখানে আসছিলাম, আমার সাথে আমার বাবা আসছিলেন, আপনারা অনেকেই দেখেছেন। আমার বাবা গত 1.5 মাস 2 মাস আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দোয়া করেন আমার আব্বার কবর আল্লাহ পাক জান্নাত বানায় দেন। তো আমার বাবার সাথে 2004 সালের ঘটনা, নৌকায় উঠছি, আমার আব্বা উঠছে, আমি উঠছি, আরো লোকজন উঠেছে। কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড বাতাস, ঝড়। আমি ওই যে ওদের মতো ছোট্ট, 10 বছর বয়স, 9-10 বছর বয়স, এই সময়ের কথা আর কি। তো ওই সময় আমার মনে আছে খুব স্পষ্ট, সবাই যখন প্রচন্ড ঝড় আসলো, সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদে বললে মানুষ এই দোয়া পড়ে কি পড়ে না? আল্লাহ পাকের মেহেরবানি, নৌকার মাঝখানে 2 জন মহিলা বসা, এত বড় টিপ মাথায় লাগানো, হাতে আবার সাদা শাখা পরা। বলেন তো ওরা মুসলমান নাকি হিন্দু? বুঝতেছেন তো নাকি? মাথায় বড় কালো টিপ, হাতে শাখা, তাহলে অবশ্যই তারা কি? এই 2 জনে দেখে কেরে সবাই কি পড়ে? ওরা তো আর লা ইলাহা ইল্লা আনতা এত বড় দোয়া পারে না। এখন সবাই যখন পড়তেছে, সবার লাগে এই 2 জন জোরে জোরে বলতেছে, আমার মনে আছে। আগে পরে পারে না, মাঝখানে পারে না, লাইলা কুনতুম জালিমিন, লাইলা কুনতুম জালিমিন এমনি পড়তেছে। তার মানে বোঝা যায় বিপদে পড়লে হিন্দুরাও কারে ডাকে? আরো জোরে কন না, কারে ডাকে? কিন্তু দুঃখের কথা, আল্লাহ পাক বলেন গাশিয়াকুম মাউজুন কাদিবাল, যখন প্রচন্ড আকারে ঢেউ উঠে গেল, পাহাড়ের সমান সমান ঢেউ আসতেছে, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, মানুষ তখন ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতেছে। ওয়াইদা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আমি আল্লাহ তাদের ডাক শুনে তাদেরকে কিনারায় পৌঁছায়া দেই, ইদাহুম ইশরিকুন, কিনারায় যায় কয়, আহা, আজকের চালকটা যে কত দক্ষ ছিল, মাঝিটা যদি দক্ষ না হইতো আজকে আর তীরে ফিরা লাগতো না। বাঁচাইলো কে? নাম হইল কার? বাঁচাইলো কে? নাম হইল কার? দেখছেন, এ হলো শিরক। এর নাম কি? আরো জোরে, ইখলাস নাই। এটা হলো শিরক, এটা হলো ইখলাস ছাড়া আমল। আপনার বাবায় খুব অসুস্থ হয়ে গেছে, চরম অসুস্থ,
কোন ডাক্তার রোগ শোক ধরতে পারতেছে না, শনাক্ত করতে পারছে না, সারতেছে না। হঠাৎ করে প্রচন্ড পেইন উঠে গেছে, আপনি দৌড়ায় তাকে ঢাকা পিজি হসপিটাল নিয়ে গেছেন, আর সারা রাস্তা ডাকছেন, আল্লাহ আমার বাবাকে বাঁচায় দাও, আল্লাহ বাবাকে বাঁচায় দাও, বাবাকে বাঁচায় দাও। সারা রাস্তা দোয়া পড়তে পড়তে গেছেন। ডাক্তার চিকিৎসা করার পরে আল্লাহ বলে আমি ওরে সারায় দিলাম ডাক্তারের উসিলায়। এরপরে কয় আহা, সময় মতো ডাক্তারের কাছে না আনলে আমার বাবা শেষ হয়ে যেত। বাঁচাইলো কে? নাম হইল কার? বলেন না, কার নাম হইল? এ হলো ইখলাস ছাড়া। সব কাজ আমার কার জন্য হবে? তাইলে বলেন পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হতে কাজ করতে হবে কয়টা? 1 নাম্বার আত্মসমর্পণ। মূল জায়গা কিন্তু ভুলে যাওয়া যাবে না। আমি কিন্তু শেষে প্রশ্ন করব, কেউ একজন জবাব দিবা। 1 নাম্বার কি? আত্মসমর্পণ। বলেন বলেন 1 নাম্বার। 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার বলেন। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। সবাই আমার সাথে বলতে হবে, বলেন বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা। আকীদা মানে বিশ্বাস। আমার বিশ্বাস যেন বিশুদ্ধ হয়। আর বিশুদ্ধ আকীদা কখন হবে? যখন আকীদার ভিতরে 2টা জিনিস থাকবে না, একটা হলো শিরক আর একটা হলো বিদআত। আই রিপিট, ওই আকীদাকে বিশুদ্ধ আকীদা বলে যেই আকীদার ভিতরে 2টা জিনিস নাই, শিরক নাই আর কি নাই? বলেন শিরক নাই আর কি নাই? শিরক আর বিদআত মুক্ত আকীদাই হলো বিশুদ্ধ আকীদা। শিরক, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহি আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শিরক ছাড়া আমার বান্দা যত অন্যায় করবে, অপরাধ করবে, নামাজ ঠিক মতো পড়ে নাই, যাকাত ঠিক মতো দেয় নাই, জিনাও যদি করে ফেলে, শিরক যদি না করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করব। কিন্তু সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরক আল্লাহ কেন মাফ করে? কেন? মুফাসসিরনে কেরাম কোন একটা উদাহরণ লিখেছেন। মনে করেন আপনি একটা বিবাহ করেছেন। আমার দিকে তাকান। বিবাহের কথা শুনলে আবার অনেকে হাসে। একজন একটা বিবাহ করেছে, ফর এক্সাম্পল বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে গেছে ঢাকা বাসায়, সুন্দর করে রেখেছে, দামি একটা বাসা নিয়েছে, মাসে 30,000 টাকা ভাড়া। একদিন সারাদিন কাজ করে যখন বাসায় ফিরেছে, স্ত্রী যে রান্না করছে, অনেক দামি আর মাছ কিনছে, কোরাল মাছ কিনছে, গরুর গোশত কিনছে দামি দামি খাবার। স্ত্রী রান্না করার পরে স্বামী সারাদিনের ক্লান্তি শেষে ওই খাবার যখন মুখে দিছে, দেখে একটার ভিতরেও লবণ দেয় না। বলেন তো লবণ ছাড়া খাবার স্বাদ নাকি বেস্বাদ? খাদ্য না অখাদ্য? এটা কি খাওয়া যায়? সে অত্যন্ত রাগ করলো, ঠিক আছে, মনে মনে কষ্ট পেল, কিন্তু এটা ক্ষমাযোগ্য অপরাধ। আচ্ছা আজকে ভুল হয়েছে তো, আগামী দিনে যেন আর না হয়, ঠিক কিনা? ক্ষমাযোগ্য অপরাধ কিনা? একদিন পরের দিন আবার গেছে বাড়িতে, সবকিছু ঠিকঠাক আছে, আজকে দেখে না লবণটা খুব সুন্দর হয়েছে, কিন্তু যেই না মুখে দিছে মুখ চোখ পুরা শেষ, এত ঝাল দিছে এটার মুখে নেওয়ার সাধ্য নেই, এটাও খাওয়া যায় না। তারপরেও ক্ষমাযোগ্য অপরাধ। আজকে বেশি দিয়েছে তো আস্তে আস্তে শিখে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু তৃতীয় দিন বাড়িতে গিয়ে দেখে স্ত্রীর জুতা এক জোড়া, পাশে আর এক জোড়া জুতা, ওটা একটা পুরুষ মানুষের জুতা। কলিং বেলে চাপ দিছে, স্ত্রীর দরজা খোলে না। দীর্ঘ সময় পরে স্ত্রী এসে দরজা খুলে দিল, ঘরের ভিতরে ঢুকে দেখে খাটের নিচে একটা দামড়া বেটা ঢুকে আছে। খাটের নিচে আর একজন পালায় আছে। বলেন তো স্বামী কি বলবে? আচ্ছা যাক, আজকে ভুল হয়েছে, কালকে থেকে যেন না হয়, এই সুযোগ কি দিবে? এটা কি ক্ষমাযোগ্য অপরাধ? ও মুসলমান বন্ধু, হাদিস শরীফের ভিতরে আসছে, কোন মানুষ ঠিক মতো নামাজ পড়ে নাই, খাবারে লবণ কম দেওয়ার মতো অপরাধ ক্ষমাযোগ্য। কোন মানুষ যাকাত ঠিক মতো দেয় নাই, জিনা করেছে, ওই যে খাবারে ঝাল বেশি দেওয়ার মতো ক্ষমাযোগ্য অপরাধ।
কিন্তু কোন মানুষ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, একজন স্বামী তার ভালোবাসার ভাগীদার অন্য কাউকে যেমন মানতে রাজি না, ঠিক তেমনি আমার আল্লাহও তার সাথে অন্য কারো শরীক মানতে রাজি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আমার কাছে একদিন আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা এসে বলতেছে, ফাখাজ্জারানি বাইনা আন ইয়াশফা'a উম্মতি ওয়া বাইনা নিসফা উম্মতি আন ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দুইটা অপশন দিয়েছে। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুইটা অপশন দিয়েছে। এক নাম্বার অপশন, হয়তোবা আপনার অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এই সিদ্ধান্ত আপনি মেনে নেবেন, অথবা আপনি সুপারিশ করবেন, সুপারিশ করে যতজনকে পারেন জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নেবেন। আল্লাহর নবী বলেন, ইখতারতুশ শাফাআ, আমি জাহান্নাম থেকে মুক্তি করার সুপারিশটাই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেন, আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে যায়, এই সিদ্ধান্ত যদি মেনে নেয়, তাহলে কিন্তু অবশ্যই বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? অর্ধেক যদি জান্নাতে যায়, বাকি অর্ধেক জাহান্নামে। কিন্তু আমি সুপারিশের পাওয়ার নিয়ে নিলাম, এখতিয়ার করলাম যে আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি নবী সুপারিশ বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি সবাই নবীর শাফাআত পেতে চাই, নবীর সুপারিশ পেতে চাই? হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না শাফাআতি, আমি শুধু তাদের জন্যই সুপারিশ করব, শর্ত সাপেক্ষে, সবার জন্য না। আমি শুধু তাদের জন্য সুপারিশ করব, লিমান লাম ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। আমার সুপারিশ শুধু তাদের জন্য। এবার বলেন, শিরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আপনি বলবেন, হুজুর এই কথা এত বলতেছেন কেন? আমরা কি শিরিক করি? ও মুসলমান বন্ধু, আমরা বড় শিরিক করি না, কালীর সামনে গিয়া নমস্কার বলি না, আমরা পূজা করি না, কিন্তু ছোট শিরিক থেকে আমরা বাঁচি না। তারা করে মা পূজা আর মুসলমানরা করে বাবা পূজা। বাবা পূজা, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে। মাজারের সামনে গিয়ে যদি বলে বাবা একটা সন্তান দাও, যেই ক্ষমতা আল্লাহ রাখে ওই ক্ষমতা বাবারে দিয়ে দিছে, এর চাইতে বড় শিরিক আর কি আছে? কথা বলেন না, ঠিক কিনা? কারণ অন্তরে যদি এই বিশ্বাস থাকে যে আমি আল্লাহকে দোয়া করলে আল্লাহ আমার দোয়া শোনে না, এজন্য আমার পীরের কাছে যেতে হবে, মাজারে যেতে হবে, মাজারে বলবো উনি আল্লাহর কাছে পৌঁছায় দিবে, এই বিশ্বাস যদি থাকে, এর চাইতে বড় শিরিক আর কি আছে? তাহলে বিশুদ্ধ আকীদা কাকে বলে? যার ভিতরে শিরিক নাই, যার ভিতরে বেদাত নাই। এবার বেদাতটা শোনেন। বেদাত কাকে বলে? ইসলাম স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। এবার আমি নতুন করে এমন কিছু ইসলামের ভিতর আবির্ভাব ঘটালাম যেটা এতদিন ছিল না। আমি নতুন করে ধর্মের নামে নতুন কিছু নিয়ে আসলাম, এর নামই বেদাত। আচ্ছা, আমি একটা আয়াত বলি, দেখি আপনাদের একটু জোশ আসে কিনা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ, দেখছেন এই টান দিছে। এবার শোনেন 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 শোনেন, এই যে বেদাত, আল্লাহ পাক আল্লাহর নবী শিখাইছেন দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই আয়াত পড়ার পরে এই দরুদটা পড়তে হয়। কিন্তু আমাদের এই দরুদ পড়লে মজা লাগে না। কথা বাস্তব কিনা? এই আয়াতের লগে টান দিয়ে আল্লাহুম্মা এটা যদি পড়ি তাইলে একটু ভালো লাগে, মজা লাগে, কেমন যেন তালটা মিলে যায়। কথা কি বাস্তব না অবাস্তব? আমাদের এক ওস্তাদ বলতেন, আচ্ছা বলেন তো, আমরা পানি যে বোতলে খাই সাদা পানি, আর একটা হলো লাল পানি, উপকার কোনটা ক্ষতিকার কোনটা বলতে পারেন? ফ্রেশ পানি সাদা, এটা ক্ষতিকর না উপকার? আর যেটা লাল পানি আমরা খাই, উপকার না ক্ষতিকর? কিন্তু
সাদা পানির মুখ খুলবেন কোনো সাউন্ড হয়, কিন্তু লাল পানির মুখ খুললে ফুস করে শব্দ হয় কিনা? কথা বলে না, হয় কিনা? তাইলে যেটা ফুস কয় ওইটা ক্ষতিকর, আর যেটা উপকারী ওইটা ফুস কয় না। সুবহানাল্লাহ বলেন না। এজন্য যেটা আপনার তাল মিলে যায় এটা আসল দরুদ না, এটা মেড ইন চট্টগ্রাম। মেড ইন কি বলছি? মেড ইন মদিনা নয়, মেড ইন ইসলাম নয়। এই দরুদ আল্লাহর নবী শিখায় নাই, এই দরুদ তৈরি হয়েছে চট্টগ্রাম। আর যেটা আল্লাহর নবী শিখিয়েছে এটা মজা লাগে না, ওই যে সাদা পানির মতো উপকার, কিন্তু তার ভিতরে মজা নাই, ফুস কয় না। আল্লাহ পাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব। আদাদুন নুজুম, আসমানে যত তারকা রাজি আছে এতগুলো স্বর্ণের পেয়ালা আমার সামনে রাখা থাকবে। মারহাবা কর। আসমানে যত তারকা রাজি আছে এতগুলো স্বর্ণের পেয়ালা আমার সামনে রাখা থাকবে, স্বর্ণের পেয়ালা অন টাইম। একজনকে একবার হাউজে কাউসারের পানি এক পেয়ালা দিয়ে পান করাবো, সঙ্গে সঙ্গে ওই পেয়ালাটা ডাস্টবিনে ফেলে দিব। মারহাবা। অন টাইম জিনিস কিন্তু কম দামি হয়, কিন্তু আমাদেরকে কাল কিয়ামতে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন অন টাইম স্বর্ণের পেয়ালা দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ সেই পানি আমাদের পান করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, লম্বা লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকবে, আমি একজন করে স্বর্ণের পেয়ালা দিয়ে মানুষকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। মাঝখান থেকে কিছু ফেরেশতারা কিছু মানুষকে টেনে 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 দূরে সরায় নিয়ে যেতে থাকবে। আমি জিজ্ঞেস করব, ও ফেরেশতারা, এরাও তো লাইনে দাঁড়ালো, এদেরকে কেন মাঝখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, আল্লাহ, এই লোকটারা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে বেদাতে লিপ্ত হয়েছিল, এই জন্য তাদের দূরে সরায় নিচ্ছি। আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, আমার ইন্তেকালের পরে আমার দ্বীনের ভিতরে নতুন জিনিস আবিষ্কার করেছো, বেদাত করেছো, আজকে আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি তোমাদের বরাতে নাই। আমি জানি না আপনাদের এলাকায় এটা আছে কিনা, না থাকলে আলহামদুলিল্লাহ, যদি থাকে ত্যাগ করতে হবে। শোনেন, একজন মানুষের বাবা মারা গেছে, মাটি হবে, কাফন পরিয়েছে, কিছুক্ষণ পরে জানাজা হবে, কিছুক্ষণ পরে মাটি হবে। আমাদের উত্তরাঞ্চলের কথা বলতেছি, ওই জায়গায় কি করে জানেন? এখনো মাটি হয় নাই, মাত্র কাফন পরে খাটের ভিতর রাখা হয়েছে। এমন অবস্থায় এলাকার কিছু মুরব্বী, চাচা, মামা, খালু, এরা এসে ওর সন্তানকে বলে, বাবা, তাহলে জানাজার আগেই সিদ্ধান্তটা নিয়ে নাও, তোমার বাবার মরণের খাওনটা কবে দিবা? মরার পরে একটা খাবার দেয়, ফায়তা বলে, জিয়াফত বলে, যাই বলে, তাইলে জিয়াফতটা কবে দিবা? মাটি দেওয়ার আগেই সিদ্ধান্ত নাও। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ এটা নাই, না থাকলে আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমাদের এলাকা আছে। মনে রাখবেন, মানুষ খাবার খাওয়ায় কখন? আনন্দে, ঠিক কিনা? বিবাহ করেছে, আনন্দে অলিমা খাওয়ায়, বাচ্চা হয়েছে, আনন্দে আকিকা খাওয়ায়, পরীক্ষায় পাশ করেছে, আনন্দে মিষ্টি খাওয়ায়। মানুষ আনন্দ করলে আনন্দ প্রকাশ করার জন্য খাবার খাওয়ায়, কিন্তু কিছু কিছু অঞ্চলে এমন আছে, ওই মানে কেউ মারা গেলে খাবারের ব্যাপারে আগে মাসওয়ারা হচ্ছে। আরে বেটা, একটা লোকের বাবা মারা গেছে, ওর উপরে পাহাড় পরিমাণ বোঝা, শোকের বোঝা পড়ছে, মাটি দেওয়ার আগেই খাবার দাওয়ারের পেরেশানি, প্রস্তুতি চলতেছে। এর চেয়ে বড় বেদাত আর কি হতে পারে? মরণের পরে একজন মানুষ ইন্তেকালের পরে তার 3 দিন, 40 দিন, 7 দিন, আপনাদের এলাকায় এগুলা কি আছে? হ্যাঁ, দেখছেন, ধরা পড়ছে। শোনেন, একজন মানুষের মৃত্যু উপলক্ষে খাবার খাওয়ানো জায়েজ। আমার দিকে তাকান, ফতোয়া দিয়ে যাই। আমি এখন বাংলাদেশের যেই জায়গায় আছি, সরকারি পর্যায়ে আমাদের মাদ্রাসার ফতোয়া বিভাগ সরকারি পর্যায়ে সিলেক্টেড, সরকারি পর্যায়ে ফতোয়া আমরা রাষ্ট্রীয়ভাবে দিয়ে থাকি। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই অধমকে খিদমতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি একটা ফতোয়া দিবা, ওইটা উল্টাবে, খবর আছে, ফতোয়া একটা দিয়ে দিই। শোনেন, একজন মানুষ ইন্তেকালের পরে তার মৃত্যু উপলক্ষে খাবার খাওয়ানো বিলকুল জায়েজ, হালাল, বৈধ, তবে বিনা শর্তে নয়।
শর্ত সাপেক্ষে। খাবার খাওয়ানো তো বৈধ, কাদের জন্য খাওয়া বৈধ এবার শোনেন। খাবে কারা? এলাকার ফকির, মিসকিন, দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে শুধুমাত্র তারাই খেতে পারবে। এতিম খেতে পারবে, বিধবা খেতে পারবে, যার উপরে যাকাত ফরজ হয় নাই এই লোক খেতে পারবে। কোন ধনী মানুষ এই দাওয়াতে অংশগ্রহণ করতে পারবে? বলেন না, জোরে কথা বলতে হবে। এই দাওয়াত কার হক? বলেন ফকির মিসকিনের হক। কার হক? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের সমাজে খাওয়ায়, ফকির মিসকিন কিছু দাওয়াত টাওয়াত দেয় ওই ফর্মালিটিস মেনটেন করার জন্য, কিন্তু আগে দাওয়াত পায় হইল সমাজের মেম্বার, চেয়ারম্যান, আর যখন যেই দল থাকে ওই দলের নেতা আর কিছু সামসা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর এই বেহায়া নির্লজ্জ মানুষগুলা, হাজী সাহেব হজ করে আসছে বেড়া, আর একজনের বাড়ি আছে, আর একজনের হোটেল আছে, আর একজনের বড় বিজনেস আছে, আর একজন লাখ টাকা ইনকাম করে, এরাই তো সবার আগে দাওয়াত পায়। এই ফকির মিসকিনের খাবার, গরিবের হক, এতিমের হক, এটা খাওয়ার জন্য ইস্ত্রি করা একটা জামা গায়ে দেয়, একটা পায়জামা পরে, সুন্দর করে আতর মালিশ কইরা ঘাড়ের উপর একটা চাদর দিয়া একটা বেহায়া নির্লজ্জ মিসকিনের খাবার খাইতে যাচ্ছে সেজে গুজে। একটু তো লজ্জা থাকা দরকার, ঠিক কিনা জোরে বলে? একটা বেহায়া নির্লজ্জ বেশরম বেটা মিসকিনের হক খাইতে যাচ্ছে, ফকিরের হক সেজে গুজে আতর দিয়া আতর মালিশ করে দামি জামা গায়ে মিসকিনের হক খাইতে যাচ্ছে। খাবেন? বলেন খাবেন? সম্মান যদি রাখেন, ইজ্জত যদি রাখেন, মান যদি থাকে, আর কোনোদিন জীবনে মরা খাওয়া খাবেন না ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার। তাহলে বেদাত সমাজের ভয়াবহ বেদাত, এটা বিশুদ্ধ আকীদা। এবার বলেন, পরিপূর্ণ ইসলামে দীক্ষিত হওয়ার জন্য শর্ত কয়টা? 1 নাম্বার আত্মসমর্পণ। 1 নাম্বার কি? 2 নাম্বার ইখলাস। বলেন 2 নাম্বার কি? বলেন 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 3 নাম্বার কি? বিশুদ্ধ আকীদা হওয়ার জন্য শর্ত হলো 2টা। যেই আকীদার ভিতরে শিরিক থাকবে না, যেই আকীদার ভিতরে বিদআত থাকবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? বাকি আছে কয়টা? এই 2টা বলেই শেষ। 4 নাম্বার, মুআমালাত, লেনদেনের ব্যাপারে স্বচ্ছ থাকা। লেনদেনের ব্যাপারে স্বচ্ছ থাকা। লেনদেন। দেখবেন অনেক মানুষ আছে সমাজে এমন, হাজি মানুষ, হজ করছে, ওমরা করছে, টাকার অভাব নাই, চা স্টলে বসে চা খায়া এই চায়ের বিল দেয় না। খুঁজে পাবেন এরকম 2-1 জন। রিকশাওয়ালার 10 টাকা ভাড়া, বলে বেটা পরে নিস, এই পরে যে নিস বলছে আর জীবনেও এই পরে ফিরে আসেন, আর দেয় না। সামনের কাতারের মুসল্লি তাসবিহ টিপতে টিপতে তাসবিহ দানা ঢিল করে আলাইছে, জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা বাইর হয়ে যায়, অথচ টাকা ধার নিলে আর দেয় না। এরকম মানুষ যদি থাকেন সাবধান হয়ে যায়। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা খুব বেশি জরুরি। গোপনে গোপনে কি করবেন শোনেন। অনেকে প্রশ্ন করে, হুজুর ধনী কেমনে হব, সচ্ছল কেমনে হব, কোনো ক্রাইসিস ছাড়তেছে না। আরে মিয়া, সহজ উপায় তো বোঝেন না। গোপনে আলেম ওলামা মাদ্রাসা মসজিদে দান করবেন, আল্লাহ পাক আপনার সচ্ছল জীবন খুলে দিবে। সুবহানাল্লাহ বলে। মসজিদের ইমাম সাহেব, তাকে গোপনে হাদিয়া দিবেন। ইমাম মানে নেতা, কথা একটা মনে হয়েছি বলে দিয়ে আপনারা মাইন্ড করেন না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইমাম মানে কি? আবার বলেন। এবার বলেন তো, নেতার হুকুমে কর্মী চলে নাকি কর্মীর হুকুমে নেতা চলে? নিয়ম কি? জগতের নিয়ম কি? জগতের নিয়ম কি? নেতার হুকুমে কর্মী, কর্মীর হুকুমে নেতা চলে নাকি নেতার হুকুমে কর্মী চলে? এখন শোনে, মসজিদের ইমাম, ইমাম মানে নেতা। ইমাম শব্দের শাব্দিক অর্থ নেতা। ইমাম হলো নেতা। কোন মুসল্লির কথায় ইমাম চলবে না, ইমামের কথায় সবাইকে চলতে হবে। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মসজিদে কোন অ্যাক্টিভিটিস ইমামের অনুমতি ছাড়া করা যাবে না। ইমাম যা বলবে সেভাবে চলবে। ইমাম নেতা। একটা সহজ বুদ্ধি বুঝে না। ইমাম সাহেবকে এমন ভাবে রাখবেন রাজার মতো করে,
ইমাম সাহেবের ডাইনে যাইতে বলেন ডাইনে যায়, বামে যাইতে বলেন বামে যায়। ইমাম সাহেবকে আপনি নাকের দড়ি দিয়ে ঘুরান, তার মানে আপনি গোলাম বানায় একটা গোলামের পিছনে নামাজ পড়তেছেন, ঠিক কিনা? ইমাম সাহেবকে বাদশার মতো রাখবেন, সবচেয়ে বেশি এলাকার ভিতরে সবচেয়ে বেশি বেতন দিবেন আপনার মসজিদ ইমাম সাহেব, গোপনে হাদিয়া দিবেন, দামি জামা পরাবেন, উন্নত জীবনযাপন করতে সহযোগিতা করবেন। আপনার ইমাম নেতার মতো থাকবে, রাজার মতো থাকবে, আপনি গর্বের সাথে বলবেন আমি একজন রাজার পিছনে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য ইমাম মানে কি বলছি আবার বলেন, ইমাম মানে কি? নেতা। এই যে সিচুয়েশন পরিবর্তন পরে মসজিদ কমিটিগুলো চেঞ্জ হচ্ছে, মসজিদের কমিটিগুলো চেঞ্জ হচ্ছে। মসজিদ কমিটির দায়িত্ব কারা পালন করবে? শুনুন, মনোযোগ আছে? কথা মনে আসছে তো তাই বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্ট ডিরেকশন দিয়েছে, মসজিদ কমিটির দায়িত্ব তারাই পালন করবে যাদের ভিতরে 5টা গুণ থাকবে। কয়টা? আরো জোরে। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের নির্মাণের দায়িত্ব তারা নেবে, মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা নেবে, মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তারা হবে যাদের ভিতরে গুণ থাকবে। কয়টা? 1 নাম্বার আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি পড়বে? আরো জোরে। মসজিদ কমিটির সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেক্রেটারি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ক্যাশিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়ে না এই বেটা মসজিদের কোন দায়িত্বের যোগ্য না। নামাজ না পড়লে মসজিদের কোন দায়িত্ব সে পাবে না। কিসের পাওয়ার? নেতার পাওয়ার, দলের পাওয়ার, মসজিদে কোনো পাওয়ার চলবে না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো চলবে, ঠিক কিনা জোরে বলে। 1 নাম্বার নামাজ। সভাপতি যদি নামাজ না পড়ে আন্দোলন করবেন, ওর সভাপতি চলবে না। রিকশাওয়ালা রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সভাপতি তাকে বালাও। কোটি টাকার মালিক নামাজ পড়ে না, সভাপতির যোগ্য সে না। তাহলে মসজিদ কমিটিতে আসবে কারা? যার ভিতরে 5 গুণ থাকবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার আকামাস সালাহ, আতাজ যাকাত, ঠিকমতো যাকাত আদায় করবে। ঠিকমতো কি আদায় করবে? যাকাত আদায় করবে। টাকা আছে যাকাত দেয় না, মসজিদের কমিটিতে আসার যোগ্য সে না। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। এলাকার ভিতরে মসজিদ কমিটি ঐক্যবদ্ধ হয়ে ইমাম সাহেবকে সাথে নিয়ে ইমাম সাহেবের নেতৃত্বে মসজিদ কমিটি সবাই মিলে এলাকার ভিতরে ভালো ভালো কাজ করবে, সামাজিক উন্নয়ন করবে। এটা মসজিদ কমিটির কাজ। মসজিদ কমিটি হয়েছে, ওর কাজ কি এখন শোনেন। বাংলাদেশের বেশিরভাগ মসজিদ কমিটি এরকম, সভাপতি হয়েছে কোন এক পাওয়ারের বলে, কারো ইঙ্গিতে সভাপতি হয়েছে, টাকার বলে, পয়সার বলে, পাওয়ারের বলে, ক্ষমতার বলে সভাপতি হয়েছে। সারা সপ্তাহে মসজিদে আসে না, শুক্রবারে একদিন মসজিদে এসে এই খোঁজে কোথায় ময়লা আছে, কোথায় দাগ আছে। ডাক দেখ খাদেম সাহেব, বেতন কি ঠিক মতো দেয় না? এখানে ময়লা কেন? তোকে এই পাওয়ার কে দিয়েছে? মসজিদ আল্লাহর ঘর, ময়লা দেখলে তোর পরিষ্কার করতে হবে, কাউকে হুকুম করার ক্ষমতা তোর নাই। তাহলে 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে। 4 নাম্বার নাহু আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করতে হবে। মসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করবে তারা দায়িত্ব নিবে। এলাকার ভিতরে কেউ যদি বক্স বাজায়, কোনো বকাটা ছেলে পেলে যদি কোনো অনুষ্ঠান করতে গিয়ে, পিকনিক করতে গিয়ে, বিয়ের বাসর রাতে, এরপরে গায়ে হলুদের অনুষ্ঠানে কেউ যদি বক্স বাজায়, ওই বক্সের সাউন্ড যদি মসজিদ পর্যন্ত আসে, মসজিদ কমিটির সবাই মিলে ইমাম সাহেবের নেতৃত্বে জনগণ মুসল্লিদেরকে নিয়ে ওই বক্স বন্ধ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নাম্বারটা হলো মূল কথা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র ভয় পাবে কাকে? কোন নেতার নেতাগিরি মসজিদে চলবে না, টাকাওয়ালার টাকাওয়ালাগিরি মসজিদে চলবে না, বড়লোকের বড়লোকগিরি মসজিদে চলবে না। আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো চলবে, ঠিক কিনা জোরে বলেন। এ হলো মসজিদ কমিটির এই 5 গুণ যাদের ভিতরে আছে মসজিদ কমিটিতে তারাই যোগ্য, এর বাহিরে মসজিদ কমিটিতে কেউ যোগ্য নয়। আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেই, মনোযোগ আছে? বিরক্ত হচ্ছেন, লম্বা টাইম নিয়ে ফেলতেছি, আর 2টা তো শেষ করে দিব। শোনেন, আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, এই কক্সবাজার ঢাকা শহর থেকে অনেক দূর, তারপরে বলে যাই
মসজিদের ইমাম সাহেবকে নেতার মতো রাখবে, ইজ্জতে রাখবে, সম্মানে রাখবে। মুয়াজ্জিন, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতে মুয়াজ্জিনের ঘাড় সবচাইতে উঁচু হবে। সুবহানাল্লাহ। সুতরাং এদের আলাদা সম্মান দিয়েছেন কে? ইমাম সাহেবকে আলাদা সম্মান দিয়েছেন কে? তাদের এই সম্মান বজায় রাখতে হবে। কোন লোক যদি টাকার গরমে, পাওয়ারের গরমে কোন ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, কোন ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে, কোন ইমাম সাহেবকে বিনা অপরাধে চাকরিচ্যুত করে, এমন কোন রিপোর্ট যদি আশপাশের কোথাও পান, আমার কাছে খবর পৌঁছাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিল আছে, এটার আমি এক নগণ্য সদস্য। আমাদের কাজ হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত ওলামায়ে কেরামের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। কোন আলেম, কোন ইমাম, কোন খতিব, কোন মসজিদের খাদেম, কোন মুয়াজ্জিন যদি কোন টাকাওয়ালার কাছে, কোন পয়সাওয়ালার কাছে, কোন ক্ষমতাওয়ালার কাছে সামান্যতম লাঞ্ছনার শিকার হয়, ওর 12টা বাজিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। পাওয়ার কত দূর আছে এটা দেখার সাধ্য আমাদের আছে ইনশাআল্লাহ। সেদিন আপনারা দেখেছেন, পত্রপত্রিকা যারা দেখেন, ফেসবুক যারা দেখেন, এক মসজিদের খাদেম এসি বন্ধ করতে একটু দেরি হয়েছে, থাপ্পড় দিয়ে তার কানের পর্দা ফাটায় দিছে। দেখছেন আপনারা কেউ এই খবর? ফেসবুকে ছড়িয়ে গিয়েছিল গত রমজানের কথা। আমাদের কানে এই খবর আসলো। আমাদের শানে সাহাবা খতিব কাউন্সিল তৎপর। ওই মসজিদের সন্ধান আমরা বের করলাম মোহাম্মদপুরে। ওই মসজিদে শানে সাহাবা খতিব কাউন্সিলের সবাই গেলাম, গিয়ে মসজিদ কমিটির সবাইকে নিয়ে বসে আমরা এমন জায়গায় হাত দিয়েছি, এমন জায়গায় বলেছি 24 ঘন্টার ভিতরে এই সেক্রেটারিকে তার পদ থেকে অব্যাহতি দিতে হবে, অন্যথায় 12টা বাজিয়ে ছাড়ব, প্রেস কনফারেন্স করব। এই রকম আমরা যখন তাদেরকে হুমকি দিলাম, জায়গা মতো হাত দিলাম, পরবর্তীতে দেখা গেল 24 ঘন্টা লাগে নাই, 3 ঘন্টা পরেই এই সেক্রেটারি যে খাদেম সাহেবের কানে বিনা অপরাধে থাপ্পড় মেরেছিল, তার সেক্রেটারিত্ব তো গেছেই, তার 14 গোষ্ঠীর কেউ এই মসজিদে আর কোনোদিন কোনো পদে আসতে পারবে না। এরকম শায়েস্তা সবাই সোচ্চার হবেন, সবাই সোচ্চার হবেন। আমাদের সমস্যা হলো একজনকে পিটায় আর আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, ওদিক তাকায়ও দেখি না। এটা ভালো কাজে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, তাইলে কি করলেন আপনি? দুনিয়াতে আসছেন খালি খাওয়ার জন্য আর পেশাব পায়খানা করার জন্য। আপনার সামনে অন্যায় হচ্ছে, হাত দিয়ে পারলে হাত দিয়ে, মুখ দিয়ে পারলে মুখ দিয়ে বাধা দিতে হবে। এটা হলো ইমানদারের পরিচয়। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করে। আরো জোরে বলেন। 4 নাম্বার বলছিলাম লেনদেনের স্বচ্ছতা। লেনদেন যখন করবেন স্বচ্ছ হিসাব করে করবেন। মুরব্বী যারা আছেন, দোকানে টাকা পায়, আপনার বন্ধু টাকা পায়, কেউ জানে না, ফ্যামিলির কেউ জানে না, আপনার বিজনেস পার্টনার টাকা পায়, গোপন টাকা আপনি ঋণ করে রেখে দিয়েছিলেন, দিতে পারতেছেন না, না পারলেও একটা কাগজে লিখে আপনার ডয়ারে অথবা বালিশের নিচে রেখে যান। কারণ আপনার ইন্তেকালের পরে আপনার ঋণ যদি আপনার সন্তানাদি পরিশোধ না করে, কিয়ামতের ময়দানে আপনার সওয়াব দিয়ে ওই ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দেন, আমিন। 5 নাম্বার আখলাক, উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। উত্তম চরিত্র। শেষ কথা আপনাদেরকে শোনাই। বলেন চরিত্র 3 প্রকার। চরিত্র কয় প্রকার? আরো জোরে বলেন। খুলকে কারিম, বলেন খুলকে কারিম, খুলকে হাসিন, খুলকে আজিম। এ হলো 3 প্রকার চরিত্র। খুলকে কারিম কাকে বলে? আমার দিকে তাকান। একটা থাপ্পড় মারছে, উল্টো সেও থাপ্পড় মারছে, এটা হলো খুলকে কারিম। আর খুলকে, এই চরিত্র ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। আর একটা হলো কেউ থাপ্পড় মারছে ডান গালে, বাম গাল আগায় দিয়ে বলে, ভাই আমার এটা তো বাকি আছে, এটারে আরেকটা মারো।
এটা হলো খুলকে হাসিন। মারহাবা কয় না? এই চরিত্র ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকটা হলো খুলকে আযীম। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি তো তার প্রতিশোধ নিবেন দূর কি বাদ, বরং যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনি হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। এ হলো খুলকে আযীম। এই চরিত্র ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ আপনারা পড়েছেন দালাইলুন নবুওয়া কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেন, এক বুড়ি রাস্তার ভিতরে কাটা বিছায় রাখতো। শুনছেন নিয়ে ঘটনা? রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন, এক বুড়ি রাস্তার ভিতরে কাটা বিছায় রাখতো। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে ওই রাস্তা দিয়ে যখন যেতেন, কাটাগুলো তুলে তুলে যেতেন, আর পাশে বুড়ি দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতো। একদিনের ঘটনা, আল্লাহু আকবার, আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার ভিতরে কাটাও নাই, বুড়িও নাই। আল্লাহর নবী বলে, আবু বকর রে, আজকে তো দেখি কাটা নাই, আজকে তো দেখি বুড়ি নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাটা নাই, সোজা হেঁটে যাব, আপনি কেন বুড়ির সন্ধান করতেছেন? কাটা থাকলে বুঝি আপনার ভালো লাগে? আল্লাহর নবী বলে, আবু বকর রে, আমি যা দেখি তুমি তো তা দেখো না। প্রতিদিন কাটাগুলো তুলে তুলে আমরা যখন যাই, আমি দেখি আল্লাহর রহমত বৃষ্টির মতো আমার উপরে পড়তেছে, তোমার উপরে পড়তেছে। আজ কাটাও নাই, এই রাস্তায় আল্লাহর রহমতও নাই। তার মানে যেই রাস্তায় কাটা আছে ওই রাস্তায় আল্লাহর রহমত আছে, যেই রাস্তায় কাটা নাই ওই রাস্তায় আল্লাহর রহমত নাই। ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। কাটা নাই, রহমত নাই। আপনি রাস্তার সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন বলেন, মানুষ আপনাকে টাকা দিবে, মানুষ আপনাকে মুরগি দিবে, মানুষ আপনাকে ডিম দিবে, আপনাকে পীর বলবে, আপনার মুরিদ হবে, আপনাকে হাদিয়া দিবে, আপনাকে কাপড় দিবে, আপনাকে পোশাক দিবে। কিন্তু যখন আপনি বলবেন আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো আইন মানি না, দেখবেন আপনার বিরুদ্ধে অনেক শত্রু দাঁড়ায় গেছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি সারাদিন করেন, আপনার শুধু হাদিয়াই আসে, হাদিয়াই আসে, হাদিয়াই আসে। কোনো কাটার ঘাও আসে না, কোনো আঘাত আসে না, কোনো বাধা আসে না। তার মানে বাধাবিহীন দাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হ্যাঁ, আপনি বলেছেন জমিন আল্লাহর, দুনিয়া আল্লাহর, মানুষ আল্লাহর, সব আল্লাহর। রাজত্ব চলবে কার? হুকুম চলবে কার? পার্লামেন্টে বিচার হবে কোরআন দিয়ে। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া মানব রচিত কোনো আইন মানে না, পার্লামেন্টে কোরআনের আইন দেখতে চাই, দেখবেন আপনার বন্ধুরাই আপনার শত্রু হয়ে যাবে। হ্যাঁ, এজন্য বলে যে এই রাস্তায় কাটা আছে ওই রাস্তায় আল্লাহর রহমত আছে, কাটা নাই, আল্লাহর রহমত নাই। আমার বন্ধুরা, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বুড়ির বাড়ি খুঁজে বের করছে। বাড়িতে যখন গেছে, বুড়ি নবীজির উপরে এত রাগ, এমনি একটা রুমাল দিয়া বুড়ি তার চোখ ঢাকছে, নবীজির চেহারাটাও দেখে, এত রাগ। নবীজি গিয়ে দেখে বুড়ির মাথায় প্রচন্ড জ্বর। আবু বকরকে বলছে, আবু বকর পানি নিয়ে আসো। জলপট্টি ভিজা মাথার উপরে দিছে। জলপট্টি বুঝেন তো, ভিজায় দেয় না, জ্বর আসলে মাথায় দেয়, এটা দিছে। আবু বকর, বুড়ির বাসায় তো খাবার নাই, খাবারের বন্দোবস্ত করো। খাবারের বন্দোবস্ত করতে গেছে আবু বকর। আল্লাহর নবী দেখে বুড়ির ঘরে অনেক ময়লা, খেজুর পাতার একটা ঝাড়ু আল্লাহর নবী নিজের হাতে নিয়ে বুড়িমার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। আরো জোরে। খেজুর পাতার ঝাড়ু আল্লাহর নবী নিজের হাতে বুড়ি ইহুদি মহিলার ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে। আর ও মুসলমান, মসজিদে এসে ময়লা দেখলে তুমি খাদেম রে ডাকো, আল্লাহর ঘরের ময়লা তুমি পরিষ্কার করতে পারো না। আল্লাহর নবী ইহুদি মহিলার ঘর নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে। তুমি কোন নবীর আদর্শ মানো? কোন নবী তোমার আদর্শ? একটু দেখো। মসজিদে গিয়ে তুমি ময়লা সাফ করতে পারো না, খাদেম রে ডাকো মিয়া। আর ইহুদি মহিলার ঘর পরিষ্কার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ পরে বুড়ি বলে, এ মুহাম্মদ, আমার আত্মীয় স্বজন কেউ আসলো না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব, আমার
অসুস্থতার খবর শুনে কেউ আগায় আসলো না। যেই মোহাম্মদরে আমি প্রতিদিন কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা বিছায় রাখি, ওই মোহাম্মদ এসে আমার খবর নিল, আমার জলপটি দিয়ে দিল, আমার ঘর পরিষ্কার করলো। আমার আর বুঝতে বাকি নাই এটা সত্য নবী মুহাম্মদ। ও নবী মুহাম্মদ, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতাছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হইল চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা শেষ করব, তার আগে একটা কথা মাথায় আসছে, বলবো? রাগ করেন না, আমার কথাগুলো একটু কড়া করা হচ্ছে আজকে, এই জন্য অনেকে মনে মনে কি কি ভাবতেছেন আল্লাহই জানে। যাই ভাবেন অসুবিধা নাই, বলেন ঠিক না ব্যাঠিক? কয় আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আমি যেটা কইছি এটা ঠিক, আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। এবার শোনেন আর একটা ঠিক কথা কই। আল্লাহর নবীর চরিত্র, কেউ কষ্ট দিলে তাকে হাদিয়া দিবে, মাফ করবে, ক্ষমা করবে, তার সেবা করবে। আল্লাহর নবীর চরিত্র পাইলাম না হাদিস থেকে? এবার বলেন তো, কোন মানুষ যদি ঘুমন্ত তলবে ইলমের উপরে, ঘুমন্ত নায়েবে রাসূলদের উপরে, ঘুমন্ত মুবাল্লিগিনদের উপরে রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে 4 জন মানুষকে মেরে ফেলে, এরা কি প্রকৃত রাসূলের আদর্শ নিয়ে আছে নাকি পথভ্রষ্ট হয়ে গেছে? কথা বলেন, কথা বলেন। রাসূলের আদর্শে আছে না পথভ্রষ্ট হয়ে গেছে? চিহ্নিত করে দেই সেই দল। মাওলানা সাদ হাদাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দিক, বলেন আমিন। বাংলাদেশে এই পথভ্রষ্ট মাওলানা সাদের অনুসারীরা সন্ত্রাসী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ঠিক কিনা যারা বলেন? আমাদের সাথীরা মাদ্রাসার তালেবে ইলমরা টঙ্গীর ময়দানে রাতের 3টা বাজে ঘুমন্ত অবস্থায় এই মাওলানা সাদের সন্ত্রাসী অনুসারীগণ অতর্কিত হামলা করে আমাদের 4 জন সাথীকে তারা মেরে ফেলেছে। 1 শতাধিক আমাদের সাথীদেরকে তারা হসপিটালে পাঠিয়েছে। এরা ভালো মানুষ নাকি সন্ত্রাস? আরো জোরে বলেন, এরা সন্ত্রাস, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কক্সবাজারের বুকে মেসেজ দিয়ে যেতে চাই, সন্ত্রাসী সাদপন্থীদের কোন কার্যক্রম বাংলাদেশের কোন মসজিদে চলতে দেওয়া হবে না। আপনাদের মসজিদে দাওয়াতে তাবলীগের কাজ হয়, আমি জানি, দাওয়াতে তাবলীগের জোরদার মেহনত হয়। এই মসজিদে কোন সাদিয়ানি সাদপন্থী কোন দল এই মসজিদে আসতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আসে তাদেরকে রুখে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত তোলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শোনেন, আপনি বলবেন সাদকে নিয়ে আপনাদের তো জ্বালাপোড়া কেন? কেন জ্বালাপোড়া? এ জ্বালাপোড়া আপনারও থাকা উচিত। মাওলানা সাদের বিভ্রান্তিমূলক বহু ফতোয়া, তার ভিতরে 3টা ফতোয়া শোনাই সংক্ষিপ্ত ভাবে। মাওলানা সাদ বলেছে, মাওলানা সাদের বিভ্রান্তিকর 1 নম্বর ফতোয়া, সেটা হলো মাদ্রাসায় কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। বলেন নাউজুবিল্লাহ। না বুঝে পড়লে কোনো কি নাই? আচ্ছা বলেন তো, এই যে আজকে 4 জন ছাত্রের মাথায় পাগড়ি তুলে দিলাম, এরা কি কোরআন বুঝে নাকি শুধু মুখস্থ করছে? এখন যদি মাওলানা সাদের এই ফতোয়া মেনে নেওয়া হয়, তার মানে না বুঝে পড়লে যেহেতু সওয়াব নাই, আমার ছেলেকে হাফেজ বানায় লাভ কি? এই হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসায় হাফেজ হওয়াতে নিরুৎসাহিত করেছে মাওলানা সাদ। এই ষড়যন্ত্র মাওলানা সাদ আর ইন্ডিয়া থেকে আসে নাই, এই ষড়যন্ত্র আসছে সুদূর সেই ইসরায়েলের ইহুদিদের থেকে। ঠিক কিনা জোরে বলেন?
পৃথিবী থেকে যুগে যুগে ইসলামকে মুছে ফেলার যত ষড়যন্ত্র চলেছে তার ভিতরে অন্যতম ষড়যন্ত্রের নাম হলো এই সাদ বাহিনীর ফিতনা। এক। দুই নাম্বার মাওলানা সাদের ফতোয়া, মাদ্রাসা মসজিদে চাকরি যারা করে, চাকরি করে যেই বেতন পায় এর চাইতে একজন বেশ্যার বেতন ভালো। বলেন এই কথা যদি মেনে নেয় আপনারা কার পিছনে নামাজ পড়বেন? ইমাম পাইবেন কই? কারণ ইমাম দেখবে বেশ্যার বেতন যদি আমার চেয়ে বেশি ভালো হয়, হালাল হয়, আমি ইমামতি কেন করব? ছেড়ে দেই মসজিদ, ছেড়ে দেই মাদ্রাসা। তার মানে মাওলানা সাদ এই ফতোয়া দিয়ে লক্ষ লক্ষ মাদ্রাসার শিক্ষকদেরকে পড়ানোর প্রতি নিরুৎসাহিত করেছেন, ইমাম সাহেবদের নামাজ পড়াইতে নিরুৎসাহিত করেছেন। আরে মাদ্রাসার মসজিদ বন্ধ হলেই তো ইহুদিবাদ সমাজে প্রকাশ করতে পারবে, ঠিক কিনা জোরে বলে? এই ষড়যন্ত্র। দুই নাম্বার। তিন, মাওলানা সাদে বিভ্রান্তিকর তৃতীয় নাম্বার ফতোয়া বলতেছে কোন কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। বাংলাদেশের 40,000 কওমি মাদ্রাসা, এই 40,000 কওমি মাদ্রাসা বছরের 6 মাস চলে আপনাদের মতো সাধারণ মানুষের যাকাতের টাকা দিয়ে। যখন এই যাকাত বন্ধ হয়ে যাবে অটোমেটিক মাদ্রাসা বন্ধ হবে। 1847 সালে ইংরেজরা এসে মাদ্রাসা 80,000 মাদ্রাসা ছিল এই উপমহাদেশে। মাদ্রাসা বন্ধ করার সবচাইতে বড় যে মাধ্যম ইংরেজরা বাছাই করেছিল সেটা হলো কওমি মাদ্রাসার আয়ের উৎস। জায়গা জমিগুলো সব সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিয়ে সমস্ত 80,000 মাদ্রাসাকে এভাবে আয়ের উৎস থেকে বঞ্চিত করে মাদ্রাসা যেমনি বন্ধ করে দিয়েছিল, ঠিক একই ষড়যন্ত্র যেটা 200 বছর আগে ইংরেজরা করেছে। মাওলানা সাদের ফতোয়া ওই ফতোয়ার দিকেই ইঙ্গিত বহন করে। যাকাত যখন বন্ধ হয়ে যাবে মাদ্রাসা এমনিই বন্ধ হয়ে যাবে, কোরআন থাকবে না, হাদিস থাকবে না, আর তখন ইসরায়েলি মতবাদ, দাজ্জালি মতবাদ সমাজে দেশে প্রতিষ্ঠা করা যাবে। আমরা কোনোভাবেই সাদের এই বিভ্রান্তিকর ফতোয়া সমাজে বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ।